আমি চাই বুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক, তবে প্রথমে বরিশালে আসুন। কিন্তু আমি এইটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু বুলাতে যাক। বুলার জন্য আমি যে দাবিটা করলাম, হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি। আজ বাংলাদেশের মানুষ একেবারেই বৈষম্য চায় না। আপনারা বৈষম্য চান? এই জন্যে পিছনে বসা ভাইদের সামনে কিছু সাংবাদিক দাঁড়িয়ে আছেন, আর সাংবাদিক বন্ধুদেরকে ওনারা পিছন থেকে বলতেছেন আপনারা বসেন বসেন, মানে ওনারা বৈষম্য চায় না। তা আপনারা বৈষম্য না চাইলে আপনাদের এই কথা দুনিয়ার মানুষ জানবে কিভাবে? এতটুকু বৈষম্য আপনাদেরকে মানতে হবে, এই সহ্য আপনাদেরকে করতে হবে, পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি টুকরা টুকরা বক্তব্য রাখবো। আজকে এখানে বরিশালবাসীর নেতা মহানগরী আমির, তিনি অনেকগুলা সঙ্গত দাবি উত্থাপন করেছেন, যোগাযোগ বিষয়ে, গ্যাস সরবরাহ বিষয়ে এবং আরও অনেকগুলা নদীমাতৃক বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। সবগুলোই সঙ্গত। আমাকে লোকজন জিজ্ঞেস করে আপনার ঠিকানা কি? আমি বলি আমার ঠিকানা হলো সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। ওইটা তো ট্রাকের পিছনে লেখা থাকে, আমারটাও তাই। ওই ট্রাক যেমন সারা বাংলাদেশে ঘুরে নির্দিষ্ট কোনো জায়গায় থাকে না, আমারও ঠিকানা হচ্ছে সারা বাংলাদেশ। আমি চাই বুলা থেকে গ্যাস সারা বাংলাদেশে যাক, তবে প্রথমে বরিশালে আসুন। কিন্তু আমি এইটাও চাই যে বরিশাল থেকে একটা সেতু বুলাতে যাক। বুলাবাসী কেন বিচ্ছিন্ন হয়ে থাকবে? এটা একটা জেলা না? আল্লাহ সেখানে প্রাকৃতিক সম্পদ দেন নাই? বুলাবাসীর কোনো অবদান নাই এই বাংলাদেশের উন্নয়নে? আছে। তাহলে বরিশালের মানুষরা একটু কষ্ট পাবেন যদি এখান থেকে একটা ব্রিজ বুলায় যায়, কারণ সেখানে আপনাদের আপনজন, আত্মীয় স্বজন, ভাই বোন সবাই আছে, আছে না? যদি নাও থাকে তবুও তারা তো বাংলাদেশের নাগরিক। অতএব সকল দাবির সাথে আমি আরেকটা দাবি যোগ করলাম যে বুলাকে মূল ভূখণ্ডের সাথে ব্রিজ দিয়ে সংযুক্ত করতে হবে ইনশাআল্লাহ। এখন এই দাবি বাস্তবায়ন করবে কে? বাস্তবায়নের সব দাবি দায়িত্ব আমাকে দিয়ে গেছেন বাবর সাহেব। এতদিন আপনারা বসে থাকবেন না। আমি বর্তমান সরকারের কাছে দাবি করব যে এই বরিশালের অনেক সমস্যার সমাধান হয়েছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু যে বিষয়গুলোর সমাধান হয় নাই সেইগুলো অগ্রাধিকারের ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। তারা উদ্যোগ নিয়ে শেষ না করতে পারলে পরবর্তী সরকার এসে শেষ করবে, কিন্তু আমরা চাই যে উদ্যোগটা তাদের হাতে হোক। বুলার জন্য আমি যে দাবিটা করলাম, হয়তো বুলার জনগণের আরো অনেক দাবি আছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক দাবি। যেই জায়গার যোগাযোগ যত উন্নত, সেই সমাজ তত উন্নত হয়। আমরা বুলাকে উন্নত একটা জেলা হিসেবে দেখতে চাই, পুরা বরিশাল বিভাগকে আমরা উন্নত বিভাগ হিসেবে দেখতে চাই। আমরা চাই, একসময় বলা হতো ধান নদী খাল, এই তিনে বরিশাল। আমরা এখন চাই যে ধান নদী খালের সাথে আরেকটা থালা এখানে জন্ম নেয়, যেটা সোনার তালা হবে ইনশাআল্লাহ। উন্নয়নের জন্য যেখানে পানি সম্পদের উন্নয়ন দরকার সেটা হোক, যেখানে ভূমির উন্নয়ন দরকার ওটা হোক, যেখানে যোগাযোগের উন্নয়ন দরকার সেটা হোক, এবং উন্নয়নটা বৈষম্যহীনভাবে সমান্তরালভাবে এগিয়ে যাবে। দাবি দেওয়ার ব্যাপারে এই কথা বলে এখন জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন? বলবেন যে যেভাবে খুশি করেছেন এখন আর আলহামদুলিল্লাহ না বলে উপায় আছে, কারণ আমাদের দাবিগুলো আপনি একমত হয়েছেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই কথা দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জমিনের মানুষের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে আজকে যে দাবিগুলো আপনারা করলেন, আমরা ইনসাফ এবং অগ্রাধিকারের ভিত্তিতে ইনশাআল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী, সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী গুরুত্ব দিয়ে তা করব। এখন আমরা গেলাম না ক্ষমতায়, আল্লাহর ইচ্ছা হলো না, জনগণের ভালোবাসা একটু কম পেয়ে আমরা হয়তো বা অপোজিশন গ্যালারিতে বসলাম, তখন কি হবে? ইয়েস, তখন এই দাবিগুলো আদায়ের জন্য আপনাদের যে আওয়াজ উঠবে, আপনাদের আওয়াজের সাথে আমাদেরও গোলাম মিলে যাবে ইনশাআল্লাহ।
এই দাবি আদায়ে আপনাদের হাত যখন উঠবে তখন তার সাথে ইনশাআল্লাহ আমাদেরও হাত উঠবে। দাবিগুলা পরিপূর্ণভাবে আদায় না হওয়া পর্যন্ত আপনাদের সাথে আমরা থাকবো।